হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের লাভ লাইফের ভালোবাসার সম্পর্কের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যদি তোমার সঙ্গে মেলে, বর্তমান যদি তোমার আহ, পরিস্থিতির সঙ্গে মেলে, তাহলে ভবিষ্যৎটা মেলার একটা ম্যাক্সিমাম চান্সেস থাকে। তো এবার আমি দেখবো তোমাদের সম্পর্কের মধ্যে অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটেছিল, আর ভবিষ্যতে কি ঘটেছিল। তো এটা কালেকটিভ রিডিং, মাথায় রেখো। জেনারেল কালেকটিভ রিডিং যেগুলো হয় সেগুলো আহ, সবার সঙ্গে সবটুকু মিলবে না, কিন্তু ম্যাক্সিমামটা যদি মেলে বা 50% যদি মেলে, তাহলে 50% তোমাদের চান্সেস থাকে কানেক্ট হওয়ার। আর এটা যেহেতু জেন্ডার স্পেসিফিক নেয়, সময় আর সময়সীমাহীন নয়। তো সময় যখনই তোমার সামনে আসবে তখনই যদি কিছুটা মেলে, তাহলে এটা তোমার। আর স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। তো দেখি এবার আমাদের কালেকটিভ বন্ধুদের ভালোবাসার সম্পর্কে অতীতে কি পরিস্থিতি ছিল, তোমাদের সম্পর্কের মধ্যে কিভাবে তোমাদের যোগাযোগ হলো, বা কিভাবে তোমাদের সম্পর্কে মেলবন্ধন হলো। আচ্ছা, তোমার পার্টনারের সঙ্গে তোমার প্রথম দেখা কোথাও ঘুরতে যাওয়ার সময়, ট্রাভেলিং ট্রাভেলিং অ্যান্ড ডেটিং। খুব সম্ভবত তোমার বেড়াতে গেছো, বেড়াতে যাচ্ছো, কারোর বাড়ি যাচ্ছো, বা কোনো রকম ভাবে কোথাও ঘুরতে যাচ্ছো। সেই সময় কিন্তু তোমার আর তোমার পার্টনারের প্রথম দেখা, ফার্স্ট লাভ, মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট, এরকম কিছু একটা তোমার আর তোমার পার্টনারের মধ্যে হয়েছিল। ওকে, এটা অতীতে যা ঘটেছিল আর কি। তোমার পার্টনার হয়তো এয়ার সাইন আর ফায়ার সাইন হতে পারে। এয়ার সাইন হচ্ছে তুলা, কুম্ভ, মিথুন বা মেষ, সিংহ, তুলা। ওকে, তো প্রথম দেখাতেই তোমার বেশ ভালো লেগেছিল তার কথা, তার আহ, নিজেকে তুলে ধরা, এই সব কথা। হতে পারে যে কোনোভাবে তোমার আর ওর মধ্যে একটা কফি শপ, বা তোমাকে চা অফার করেছিল, বা কফিতে, কফি কাপে দেখা, মানে কোনো একটা ক্যাফেটেরিয়াতে দেখা করা, বা ক্যাফেতে বসে আড্ডা মারা, এইগুলো তোমাদের মাঝখানে ছিল। আর তুমি ওর মধ্যে একটা স্টেবিলিটি দেখতে পেতে, ওর মধ্যে একটা ভীষণভাবে একটা জেন্ডার রুলস যেটা বলছে, ও নিজের আহ কর্তব্যগুলো নিজের খুব সুন্দরভাবে করতো, সেটা তোমার কাছে ভীষণভাবে অ্যাট্রাক্ট করতো, সেটা তোমাকে ভীষণভাবে আকর্ষণ করতো। ওকে, এটা তোমাদের মধ্যে প্রথম থেকে, মানে ভালোবাসার সম্পর্কে যখন আসছো তখন গিয়ে এই পরিস্থিতিটা ছিল তখন। ওকে, একটু নামালাম। এবার বর্তমানে কি পরিস্থিতি সেটা দেখ। বর্তমানে কি পরিস্থিতি? আচ্ছা, অতীতের মধ্যে একটা জিনিস আমাকে ভীষণভাবে দেখাচ্ছে, যেটা সেটা হচ্ছে যে জেন্ডার রুলস। এই যে জেন্ডার রুলস, এইখানে কিন্তু কিছু একটা পরিস্থিতি তোমাদের খারাপ হতে শুরু করেছিল। কি জানো তো, খুব সম্ভবত মনে কন্ট্রোল করতো তোমার উপরে। মানে তুমি কোথায় যাবে না যাবে ভীষণভাবে তোমাকে আহ জিজ্ঞেসবাদ করতো। তুমি, তোমার সোশ্যাল মিডিয়ার উপরে ওর নজর থাকতো। তুমি কার সঙ্গে কথা বলছো, হ্যাঁ, কিছু 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 ব্যাপারে ও ভীষণ ভাবে তর্ক করতো, যে এর সঙ্গে তুমি কথা বলবে, ওর সঙ্গে কথা বলবে না। ও নিজের একটা উম প্রভাব বিস্তার করতো তোমার জীবনে। সেটা প্রথম দিকে তুমি ভালো লাগতো, প্রথম দিকে তোমার মনে হতো যে বেশ পজিটিভ, বেশ ভালো লাগছে, হ্যাঁ, মানুষটা আমার দিকে খেয়াল রাখছে। হুম, কিন্তু আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছিলে, যে ও নিজের জেদ, নিজের ইগো, সেটা যদি তুমি না মানো, যে তুমি যদি ওর কথা না মানো, তাহলে কিন্তু ও তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিত, সাইলেন্ট ট্রিটমেন্ট দিত। এই জিনিসগুলো কিন্তু তোমার ভীষণভাবে খারাপ লাগতে শুরু করেছিল। হুম, যেটা আমি এখানে বুঝতে পারছি। প্রথম দিক দিয়ে মনে হতো যে এটা এরকম কেন করে, কেন এরকম তো করা উচিত নয়, এরকম একটা কিছু তোমার প্রথম দিকে শুরু হয়েছিল। এই মুহূর্তে মানে প্রেজেন্ট সিচুয়েশনে কি অবস্থা দেখবে, প্রেজেন্ট সিচুয়েশনে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কি ঘটছে লাভ লাইফে।
ভালোবাসার সম্পর্কে এই বর্তমান পরিস্থিতিতে কি ঘটছে দেখবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে কি ঘটছে। আচ্ছা, এখানে তুলা কুম্ভ মিথুন এসছে, বিষব কন্যা মকর এসছে, বিষব কন্যা মকর, কন্যা রাশি খুব স্ট্রং, আর এখানে বৃশ্চিক মীন কর্কট আর সিংহ রাশি তো খুব স্ট্রং এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো না, নামের আদ্যাকর মধ্যে টি এসছে, কে এসছে, এ এসছে, এল এসছে, ডি এসছে। তোমাদের পার্টনারের নামের স্টার্টিং যেটা আর কি প্রথম ইনিশিয়াল, সেটার মধ্যে টি, এল, এ, কে, ডি আর জি, এই লেটার গুলো হয়তো খুব সম্ভবত স্ট্রং এসছে। আর 2, 5 আর 9 এই নাম্বার গুলো খুব স্ট্রং আসছে। এটা ডেট অফ বার্থের মধ্যে হতে পারে। আচ্ছা, এবার আহ, ভ- বর্তমানে যে পরিস্থিতি, ইউ আর ওয়ার্দি অফ লাভ, রিল্যাক্স অ্যান্ড লেট গো। তুমি এখন যেটা বুঝতে পারছো যে এর কথা যদি বেশি শুনি বা এর মানে এই যে ওর যে কন্ট্রোলিং ব্যাপারটা, এটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিত। সেই জায়গা থেকে এই মুহূর্তে তুমি বুঝতে পারছো যে আমাকে আমার মতন করে চলতে হবে, আমি যেটা ভালোবাসি, আমি যেটা করতে চাই। কেননা ও তোমার যে পার্টনার, তোমার পার্টনার কিন্তু এটা করো না, ওটা করো না। তুমি হয়তো তোমার হবি আছে ডান্স করা বা কোনো পারফরমেন্স করা, তো ও হয়তো তোমাকে করতে দেয় না। বা তোমার হয়তো কোথাও কোনো চাকরি যেখানে করতে চাও, সেই সব জায়গায় তুমি যেতে চাও, সেই সব জায়গায় তুমি মানে ইন্টারভিউ দিতে চাও বা তুমি সেই ধরনের চাকরিগুলো করতে চাও, কিন্তু ওর কিছু কিছু আহ, বিচার আছে, বা কি বলবো, ওর এক একটা কি উম কি বলে ওটাকে, এর একটা ভাবনা চিন্তা এরকম আছে যে এই ধরনের চাকরি ভালো, ওই ধরনের চাকরি ভালো না, বা এই ধরনের লোকেরা এই রকম ডান্স করবে না, বা আমার বাড়ির মেয়েরা নাচ করবে না, আমার বাড়ির ছেলেরা আহ, আহ, নাটক করবে না, বা আমার সঙ্গে যে থাকবে সে এইটা করবে না, ওটা, এই ধরনের চিন্তা ভাবনা তোমার পার্টনারের মধ্যে ছিল। সেটা তোমাকে ভীষণভাবে বদার করতো বা সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিত। সেই জিনিসটা কিন্তু তুমি আর মেনে নিতে পারছিলে না, কেননা তুমি ওর মনের মতন করে নিজেকে ঢালার চেষ্টা করেছিলে, ওর মনের মতন করে নিজেকে রাখার চেষ্টা করেছিলে, কিন্তু সেটা তোমাকে মানসিকভাবে ভীষণভাবে কষ্ট দিতে শুরু করেছিল। হ্যাঁ, মানে একটা মানুষের মনের মতো হয়ে থাকার থাকতে গেলে নিজের ইন্ডিভিজুয়াল, নিজের যে অস্তিত্ব, সেটা যখন টলমলিয়ে যায় না, তখন কিন্তু নিজের একটা আইডেন্টিটি ক্রাইসিস শুরু হয়ে যায়। সেই আইডেন্টিটি ক্রাইসিসটা যখন শুরু হচ্ছিল, সেই মুহূর্তে কিন্তু তুমি বুঝতে পেরেছিলে যে না, আমাকে কিন্তু আমার মতন করে বাঁচতে হবে। সেই জন্যই ইউ আর ওয়ার্দি অফ লাভ, রিল্যাক্স অ্যান্ড লেট গো। তুমি শুরু করেছিলে তুমি নিজেকে আইসোলেট করা। তুমি নিজেকে আইসোলেট করতে শুরু করেছিলে, তুমি এই মানুষটার থেকে দূরত্ব রাখতে শুরু করেছিলে। হুম লাইফ লেসন অ্যান্ড হিলিং, তুমি বুঝতে পেরেছিলে যে এই সম্পর্কের মধ্যে আমাকে এই জায়গাটা হিল করতে হবে। ও হয়তো চাইল্ডিশ ছিল, ও হয়তো একটা ইমেচুরিটি দেখিয়েছিল তোমাকে, তো ইউ ক্যান ডু দিস। তুমি বুঝতে পেরেছিলে যে না, আমাকে এইভাবে ওর কথা মতো থাকলে চলবে না। ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমার মতন, আমি যেরকম সেরকম ভাবেই ভালোবাসবে। আদারওয়াইজ আমাকে আমার মতন করে ভালোবাসতে, আমাকে নিজেকে দেখতে হবে, মিরর ইয়োরসেলফ। তুমি নিজের এই পরিস্থিতিটা তুমি নিজে বুঝতে পেরেছো। ওকে, তো এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো, তাই নিজেকে নিজের কষ্ট থেকে বের করার চেষ্টা করছিলে। এই পেন, এই যন্ত্রণা তুমি নিজেকে লুকিয়ে রাখছিলে, নিজেকে সরিয়ে রাখছিলে। এটা তোমাকে কনফিউজ করছিল, এগোতে দিচ্ছিল না আগামী দিনগুলোতে। বাবা, এত লাইট! দেখি এবার বর্তমানে কি পরিস্থিতি আছে। হ্যাঁ, বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো, জাজমেন্ট আর হ্যারোফেন্ট। হ্যারোফেন্ট যেটা, হ্যারোফেন্টকে ক্লারিফাই করে।
হ্যাঁ, তুমি বুঝতে পারছো যে তুমি তোমার মতন করে তোমাকে বাঁচতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, নিজে যেই ধরনের চাকরি বা যেই ধরনের কাজ করে তুমি শান্তি পাও, যেটা তোমাকে জব স্যাটিসফ্যাকশন দেয়, সেই ধরনের কাজ তুমি করার চেষ্টা করছো। হতে পারে সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ। এইটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে একটা টক্সিসিটি দিচ্ছে যে তুমি আমার কথা শুনছো না। খুব সম্ভবত মকর রাশি আছে, বৃশ্চিক মীন কর্কট আছে, বৃষভ রাশি আছে। হুম। তো এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু তার নিজস্ব একটা রূপ দেখাতে শুরু করেছে, একটা ডেভিলিশ রূপ দেখাতে শুরু করেছে। ও নিজের ভিতরে তিক্ততা বা নিজের ভিতরে নেগেটিভ ফেসটা তোমাকে দেখাতে শুরু করেছে যে তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি আমার দিক দিয়ে তোমাকে আমি ব্লক করে দেবো বা এরকম কিছু করব। যে এত আমি ইনভেস্ট করলাম, তুমি তারপরে ওরকম করছো, তুমি তোমার ইগোতে আছো, তোমার সঙ্গে আমি কথা বলবো না। তুমি আসলে এখন ক্লিয়ারিটি পাচ্ছ যে এই সম্পর্কের মধ্যে ন্যায়টা কোথায় আছে, জাস্টিস কি করা উচিত তোমার এই সম্পর্ক নিয়ে, সেটা তুমি কিন্তু বুঝতে পারছো। হুম। মুভ ফরওয়ার্ড। হ্যাঁ, সিক্স অফ সোর্ডস, টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্ত তুমি নিচ্ছ যে এই সম্পর্ক থেকে হয়তোবা আমাকে বেরোতে হবে। যদি সেই মানুষটা আমাকে না বোঝে তাহলে আমাকে আমার জায়গাটা দেখে নিতে হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি রয়েছো যে এই মানুষটা কিন্তু আমার কথা ভাবছে না, আমাকে নিয়ে চলার কথা ভাবছে না, ও শুধু নিজের কথা ভাবছে, ইগোর কথা ভাবছে। এই জিনিসটা কিন্তু পে অ্যাটেনশন টু দ্য সাইন। তুমি এখন সাইন সিনক্রোনিসিটিস গুলো বুঝতে পারছো যে এই সম্পর্কের মধ্যে কতটা এডিকটিভ আছে, নেগেটিভ আছে, সেটা বুঝতে পারছো যে এই মানুষটা কতটা কার্মিক বিহেভ করছে, কার্মিক পার্টনার। আমি পার্টনার না দেখে প্যাটার্ন দেখছিলাম। তো যাই হোক, এবার অ্যান্সার্স অ্যারাইভিং তোমার কাছে, কিন্তু ও বাবা থার্ড পার্টি হতেও পারে যে ও বাড়ির কারোর কথা মাথায় রেখে তোমাকে এইসব বলছে, বা কোনো বন্ধু বান্ধবের কথায় কে বেশি গুরুত্ব দিয়ে এইসব বলছে, এরকম কিছু একটা ঘটতে পারে এই পরিস্থিতিতে এখন। হতে পারে যে তুমি এরকম করছো, আমাকে বাধ্য করছো ড্রিঙ্ক করতে, তোমার এইসব কথা আমাকে আহ, ভীষণভাবে কষ্ট দেয়। মানে ও তোমাকে হয়তো ব্ল্যাকমেইলও করছে যে তুমি যদি এরকম করো তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে ইয়ে করে দেবো, এই ধরনের নেগেটিভিটি কিন্তু ওর মধ্যে শুরু হয়ে গেছে। হুম। আর খুব সম্ভবত ও কোনো বন্ধু বান্ধব বা তার কোনো আত্মীয় পরিজনের থেকে এই সব আইডিয়াস গুলো নিচ্ছে, এরকম হতে পারে। বা এখানে থার্ড পার্টি অন্য কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা সেম জেন্ডার কেউ ওকে হয়তো প্ররোচনা দিচ্ছে, এরকম কিছু হতে পারে। দেখবো এবার কি বলতে চাইছে এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, পাস্ট প্রেজেন্ট ফিউচারে। আই এম নট ওভার ইউ, তোমাকে কিন্তু ও ছাড়বে না, এটা ডেফিনেটলি। আই এম অ্যাপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড। মাঝে মাঝে কি করে আমি বলছি, মাঝে মাঝে তোমাকে কষ্ট দেয়, যন্ত্রণা, তারপরে একবার এসে ক্ষমাও চেয়ে নেয়, আমি না ভুল করে ফেলেছি, আমার এরকম করা উচিত হয়নি, এই ধরনের আহ, কথাবার্তাও ও বলে যখন ও মনে হয় যে তুমি ওকে ছেড়ে চলে যাবে। তখন থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ মাই লাইফ, তুমি না থাকলে আমার কি হতো, এইরকম কথাবার্তা ও কিন্তু বলে। হুম। আর কিছু বলবে কি, দেখি কি বলতে চায় কালেক্টিভদের পার্টনার। আচ্ছা, ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড, তুমি যদি বন্ধু নও, বন্ধুর থেকেও বেশি। অ্যাকচুয়ালি বন্ধুর থেকে তো বেশি জানি। হ্যাঁ। আর ও তখনই রোমান্টিক ফিলিং দেখায়, যে রোম্যান্স করার চেষ্টা করে, এই ধরনের জিনিসগুলো কিন্তু ও করার চেষ্টা করে। বা আলটিমেটলি ও তোমার দিকে রোমান্টিক তো আছে, কিন্তু যা বুঝতে পারছি, হুম, আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস টু ইউ। ও নিজের যে অ্যাকচুয়াল যে মানুষটা তোমাকে প্রথম দেখিয়েছিল, সেটা কিন্তু তুমি এখন আর দেখতেই পাও না। হুম। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। এখন তুমি আগে যেরকম ওর সঙ্গে কমফোর্টেবল ফিল করতে, এখন কিন্তু ও তোমাকে সেই কমফর্টটা ফিল করাতে পারে না, বা নিজেও হয়তো তোমার সঙ্গে সেই কমফোর্টেবল ফিল করে না। ইট ইজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তুমি যখন ওকে ছেড়ে চলে যাচ্ছ তখন কিন্তু বলছে যে না, আমি তোমাকে ছেড়ে যেতেও ছেড়ে থাকতেও পারবো না। মানে একটা ক্লিঙ্গি ব্যাপার থাকে যে তোমাকে, তুমি যখন ওর সঙ্গে থাকছো
তোমাকে তোমার মতন করে অ্যাকসেপ্টও করতে পারছে না। আবার কি হচ্ছে, যেই মুহূর্তে তুমি ওকে ছেড়ে চলে যাচ্ছ, যে ঠিক আছে তোমার যখন আমাকে পোষাচ্ছে না বা আমার সঙ্গে থাকা অসুবিধা হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, তখন কিন্তু তোমাকে যেতেও দিচ্ছে না, একটা টানাপোড়েনের মধ্যে তোমাকে রেখে দিচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, আগামী দিনে কি ঘটতে চলেছে এবার সেটা দিই, একটু জায়গাটা খালি করি, তারপরে তোমাদের দেখছি। খুব সম্ভবত এই মানুষটা ভীষণভাবে একটা চাইল্ডিশ বিহেভিয়ার করে, মানে একটা ইমেচিওর বিহেভ করে, যে যেখানে আর কি তুমি নিজেও একটা সিদ্ধান্ত নিলে সেটাকেও যে একটা সম্মান জানাবে সেটাও নয়, আবার এদিকে দেখাচ্ছে যে সে তোমাকে ভালোবাসে, তাহলে তোমাকে যখন ভালোই বাসে তাহলে কিভাবে ও তোমাকে একসেপ্ট করবে, সেইটুকুও করে উঠতে পারছে না। তাহলে কি করা উচিত এই মুহূর্তে, বা এই সম্পর্কে কি মোড় ঘুরতে পারে সেটা একটু দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে এই সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে। কার্মিক পার্টনার, এই যে তোমার কার্মিক পার্টনার, যেটা তুমি বুঝতে পারছো যে এর এর সঙ্গে আমার কিছু কর্ম আহ, রয়েছে, যেই কারণে তুমি নিজেকে যাচাই করার চেষ্টা করছো বা নিজের সঙ্গে এই সম্পর্কটাকে বোঝার চেষ্টা করছো, ইউনিয়ন। আচ্ছা, এখানে কিন্তু ইউনিয়ন এসছে। তো আগামী দিনে কি ঘটতে পারে? টাইম ফর অ্যাকশন, তোমাকে কিছু অ্যাকশন, তোমাকে কিছু করতে হবে, কি করতে হবে সেটাই আমরা দেখবো। ইউনিয়ন তো আছে, কার্মিক পার্টনার, টাইম ফর অ্যাকশন। আচ্ছা, আচ্ছা, সেকেন্ড চান্স, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আবার করে ফিরে আসবে, টুইন টাইম রিকগনিশন ও মনে হয়। আমি আরেকবার দেখবো। হ্যাঁ, সেকেন্ড চান্স, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইঞ্জেলস কিন্তু বলছে যে তোমার চিন্তার কোনো কারণ নেই। এখানে যা দেখতে পাচ্ছি যে এই পার্টনার কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে, দেখা করবে, আর সেকেন্ড চান্স দেওয়ার জন্য বলবে। কিন্তু ও কি নিজের ভুলটা বুঝতে পারবে, সেটাই আমি জানতে চাইছি। এঞ্জেলস, এই পার্টনার যে ভুলটা করছে বারবার করে, তো তুমি আমার কালেকটিভ বন্ধুদেরকে বোঝার চেষ্টা করছে না, তার ভালোবাসার সম্পর্কটাকে সেই সম্মানটুকু দিচ্ছে না, সেইটা কি ও ঠিক করতে পারবে? জাস্ট প্লিজ আমাকে দেখাও। সে কি সেটা বুঝতে পারবে নিজের ভুল? আনকন্ডিশনাল লাভ, এক্সপ্রেস ইওর লাভ। এটা খুব সম্ভবত তোমার পার্টনার নিজেকে একটা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবে, ও কি চায় বা ওর মনের মধ্যে কি চলে সেইগুলো কিন্তু ও তো তোমাকে বোঝানোর চেষ্টা করবে। ওকে, দেখি কি আছে। প্লিজ আমাকে দেখো, সেই মানুষটা কি বুঝবে যে ওর ভুলটা কোথায় করছে, বারবার করে যে একটা ম্যারেজ, বিয়ের ব্যালেন্সিং এনার্জি আছে, নিউ বিগিনিং, প্রপোজিং। সব থেকে বড় কথা, ও নিজের ভুলটা বুঝবে কিনা সেটাই আমি জানতে চাইছি। বিয়ের একটা প্রপোজাল তোমাকে দিতে পারে। হুম, ট্রাস্ট, বিশ্বাস, তোমার ওর উপরে যদি বিশ্বাসটা জন্মায়, ম্যাটামরফিস, ইয়েস, চেঞ্জ আসবে, চেঞ্জ আসবে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, নিউ ডোরস ওপেনিং, লয়্যালটি, প্যাশন, লুভিয়ন ডিলিউশন। হ্যাঁ, ও যে ঘোরের মধ্যে ছিল, বা মিরর সেলফ, টুইন ফ্লেম টেলিপ্যাথি, গেট টু নো, ইউ উইল গেট থ্রু দিস, সাপোর্ট। হ্যাঁ, সাপোর্টও করবে খুব সম্ভবত। আমি এই টর্টের মধ্যে দিয়েও আরেকবার দেখবো যে নিউ ডোরস ওপেনিং, ব্যালেন্সিং এনার্জি, এটাকে দেখলেই বোঝা যাবে যে সেই মানুষটা যে ম্যাটামরফিস, একটা বড় চেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু ও যাচ্ছে। ওর মধ্যে যে চেঞ্জটা আসছে, এটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে চেঞ্জ আসছে,
যে ও বুঝতে পারছে যে ওর ভুলটা কোথায় হচ্ছে। প্লিজ আমাকে দেখো মেটামরফিস, মেটামরফিস কি আছে। হুম। হুম। ও কিন্তু এখন স্টেবিলিটি চাইছে। আগে যে দোটানার মধ্যে ছিল, বা ও বারবার করে যে তোমাকে আহ, 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 একটা দ্বন্দ্বের মধ্যে ফেলতো, সেই দ্বন্দ্ব থেকে বেরোবার একটা পরিস্থিতি আসছে। দেখি কি আসছে, মেটামরফিসটা কি কি চেঞ্জ আসছে। অফার তো দেবে, বারবার করে দেখাচ্ছে যে অফার দেবে। 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ এন্ড টেক থাকবে এখন। কিন্তু তোমার যে তুমি যতটা দিচ্ছ, তুমি যতটা এফোর্ট দিচ্ছ সম্পর্কটার মধ্যে, সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে। চেঞ্জ ওর মধ্যে আসবে, পার্সপেক্টিভ চেঞ্জ হবে। পার্সপেক্টিভ চেঞ্জ মানে কি, ও দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। হুম। তোমাকে যে ও, এক সেকেন্ড, হ্যাঁ, তোমাকে যে ও ভুল বুঝছিল, জাজমেন্ট, সেটা কিন্তু ও আস্তে আস্তে বুঝবে। দেখি একটা জিনিস দেখি, ব্যালেন্সিং এনার্জিটা একটু দেখো, ব্যালেন্সিং এনার্জিটা দাও। এই যে ব্যালেন্সিং এনার্জি কি, কি কি ঘটতে চলেছে, এই মানুষটা কি বুঝবে সে যে ভুলটা করছে, বা বারবার করে যে একটা হুম, ও তোমাকে হারাতে চায় না, এটা বারবার করে বলছে যে হারাতে চায় না, কিন্তু এটা বুঝবে যে তোমার মধ্যে যেই আহ, যে গুণগুলো আছে সেইগুলো, বা তোমাকে তোমার মতো করে কি একসেপ্ট করতে পারবে, সেটাই আমি জানতে চাই। তোমাকে তোমার মতন করে কি একসেপ্ট করতে পারবে? ক্লিয়ারিটি পাবে, ক্লিয়ারিটি পাবে। মীন রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে। এখানে একটা ইনার নলেজ আসবে। ইনার নলেজ বলতে অন্তর্মনের একটা নলেজ আসবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আচ্ছা। হুম। এখানে, হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বারবার করে বলছে যে এই যে সম্পর্কের অফারটা ও দিচ্ছে, সেই সম্পর্কটাকে কিন্তু ও গড়তে চাইছে। সেটা যে কোনো মানে ও জানে যে তোমার সঙ্গে ওর, ও থাকলে পরে যে সম্পর্কটা বেশ একটা বেশ আহ, প্রভাবশালী হয়, বা তুমি ওর সঙ্গে থাকলে লোকে তার দিকে তাকায়, তোমার নাম যশ খ্যাতি ওর জন্য বেশ একটা মানে কি, ও তোমার সঙ্গে থাকলে যে ওরও নাম হয়, সেটা কিন্তু ও বুঝতে পারে। এটা অ্যাক্সিডেন্ট। এই 10 অফ ওয়ান্সটা কেন, 10 অফ ওয়ান্সটা, আচ্ছা, এটা বলছে, আচ্ছা 10 অফ ওয়ান্সটা এটা বলছে যে তুমি যে তোমাকে, তুমি নিজের জন্য যে খেটে তোমার একটা জায়গা তৈরি করেছো, সেটা কিন্তু ও বুঝতে পারবে, সেটা রিয়েলাইজ করবে যে তুমি যে এতটা খেটে নিজের জায়গা একটা বানিয়েছো, সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে শুরু করবে। ইয়েস। হ্যাঁ। এমপ্রেস, এমপ্রেস আগে কিন্তু ও দেখতো, দেখতে পেতো না। ও প্রথম প্রচন্ড ইগোয়েস্টিক ছিল। তোমার সাফল্যটা ওর কাছে একটা চক্ষুশূল ছিল। কিন্তু এই যে খাটনিটা যে তুমি দিচ্ছ নিজেকে তৈরি করার, সেটা কিন্তু আস্তে আস্তে ও আহ, হুম, আগে যেটা করতো, আগে এটা হতো 4 অফ পেন্টিকেল, 5 অফ কাপস, আর 5 অফ সোর্স। তোমাকে আহ, সবার সামনে তুমি যে নিজেকে তুলে ধরছো, সেটা ওর পছন্দ হতো না। সবাই তোমাকে প্রশংসা করছে বা তোমার গুণগান গাইছে, সেটা কিন্তু ওকে কষ্ট দিত। সেই জিনিসটা থেকে আমি যেটাই জানতে চাইছি, সেই জিনিসটা থেকে কি ও বেরোতে পারবে? সেই জিনিসটা থেকে কি ও বেরোতে পারবে? সেটা কি ও একসেপ্ট করতে পারবে না? সেটা কিন্তু মনের গভীরে থাকবে। কিন্তু আচ্ছা, সেটা ওর মনের গভীরে থাকবে, কিন্তু ও ভালোবাসে তোমাকে, তোমাকে ও কোনো রকমে হারাতে পারবে না, সেটা ও তোমাকে বলবে। আর সেটা ওর মনের ভিতরে থাকলেও, হুম, আচ্ছা আচ্ছা, এই ভালোবাসার সম্পর্কটাকে ও কোনো রকম হাতছাড়া করতে চাইবে না। সেটা ওর ভিতরে সেই ইনসিকিউরিটিটা থাকলেও তাই চাইবে না। দেখো, মানুষ তো নিজেকে চেঞ্জ করতে, ব্যালেন্স করার চেষ্টা করবে, নো ডাউট। এ কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবে, তারপরেও ও নিজের যে ভুল ভ্রান্তিগুলো আছে, তারপরেও কিন্তু হ্যাঁ,
সেইগুলোর উপরে কাজ করবে, সেগুলোর উপরে ওয়ার্ক করবে। কিং অফ সোর্স, ডেথ কার্ড, ট্রান্সফর্ম হওয়ার চেষ্টা করবে। ও বলবে সেকেন্ড চান্স আমাকে দাও, আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা আমি করছি, নিজেকে চেঞ্জ করব আমি, তুমি আমাকে ছেড়ে যেও, এইটা ও কিন্তু বলবে। ওকে, তো সাপোর্ট তোমার কাছ থেকে চাইবে, যে ওর ইগো থেকে বেরোনোর জন্য তুমি যাতে ওর সঙ্গে একটা চেঞ্জ আসবে। হুম, থার্ড পার্টি সিচুয়েশন, হ্যাঁ, হেলদি সেক্সুয়ালিটি। আচ্ছা, থার্ড পার্টি যে আছে সেইটাকে কি ওয়েট করবে, সেটা কি হবে, থার্ড পার্টিকে কি করতে চাইছে, দেখি থার্ড পার্টির কি ইনভলভমেন্ট থাকবে, কি তার তোমাদের জীবন থেকে থার্ড পার্টির একটা নি- নিষ্কাশন হবে, কি হবে, রিস্ক নেবে, মিষ্টি কথায় বিদায় জানানোর রিস্ক নেবে, এখানে তো তাই দেখাচ্ছি, মিষ্টি কথায় বিদায় জানানোর রিস্ক নেবে, হ্যাঁ 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 হ্যাঁ। খাটনি করবে, মানে এখানে যাতে ও তো প্রভাব বিস্তার না করতে পারে সেটা চেষ্টা, হ্যাঁ, ও আবার করে এই যন্ত্রণা যাতে পড়তে না হয়, সেই জন্যে ও খুব সম্ভবত সেই মানুষটার সঙ্গে আর কথা বলবে না, এটাও তার হয়তো বন্ধু বা ছোটবেলার বন্ধু বা কেউ হবে, এইখানে কিন্তু সাহস করবে যাতে এই যে থার্ড পার্টি আছে তার সঙ্গে যাতে ফোর অফ সোর্স কথাবার্তা কম বলবে, বা তার যে মন্তব্যগুলো সেইগুলো ও উপেক্ষা করবে, এইটুকু তো বুঝতে পারছি। ওকে, তোমার জন্য একটা গাইডেন্স নেব, গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিজেদের রিডিং নিয়ে নিতে পারো। যে যদি মনে হয় যে এই রিডিং গুলো দেখে যদি তোমার একটা পার্সোনাল গাইডেন্সের দরকার থাকে, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে নিজেদের সময় সুবিধা মতো তোমরা রিডিং নিতে পারো। দুটো থেকে তিনটে টাইম স্লট দেওয়া হবে অনলাইন পেমেন্টের পর, সেই টাইম স্লট অনুযায়ী তোমরা নিজেদের প্রশ্ন উত্তর জেনে নিতে পারবে। এই যে প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও এই পরিস্থিতিতে, পাস্ট প্রেজেন্ট ফিউচারে কি ঘটতে পারে। স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, হ্যাঁ তোমাকে কিন্তু একটু হলেও এই যে কমফর্ট জোন, তোমার যে একটা কমফর্ট জোনের মধ্যে আছো, তুমি নিজে পরিস্থিতিটাকে ওকে বোঝাতে পারছো না, বা তুমি কি চাও এই সম্পর্ক থেকে সেটা তুমি ঠিক মতো ওকে বোঝাতে পারছো না, সেইখান থেকে কিন্তু এগিয়ে গিয়ে বলতে হবে যে না আমি এটা পছন্দ করছি না, আমার সঙ্গে এগুলো করবে না, তোমার যদি আমার সঙ্গে থাকতে হয় তাহলে আমাকে আমার মতন করে আমাকে একসেপ্ট করতে হবে, আমি এই কাজগুলো করতে চাই, তোমাকে আমার উপরে আমার উপর ভরসা রাখতে হবে, যে আমি তোমার ভরসা নষ্ট করবো না। এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি তোমাদের কমিউনিকেট যোগাযোগ করে নিজেদের মাঝখানে একটা বোঝাপড়া করতে হবে, এইটুকু এখানে আমি দেখতে পাচ্ছি। আর কি বেরোলো দেখি, গাইডেন্স, টাইম টু, না, টেক টাইম টু ব্রিদ আউট মানে তোমাকে বলছে যে স্ট্রেস নিতে না, অস্থিরতা করতে না, ব্রিদ আউট মানে কি, যা তোমার বলার, যা তোমার মনের থেকে বের করা, তুমি নিজেকে গুটিয়ে নিয়ে সরে যাচ্ছিলে, মানে গুটিয়ে নিয়ে সরে গেলে হবে না, এই মানুষটা তোমাকে যেতে দেবে না, কোথাও যেতে দেবে না, ও কিন্তু তোমার সঙ্গেই লিঙ্গার অন থাকবে, কেননা ও জানে তোমাকে ছাড়া ওর জগৎ কিন্তু শূন্য। তো সুতরাং সেই কারণে কিন্তু ও তোমাকে রাখবে, কিন্তু তুমি যে যেই জিনিসগুলো চাইছো এই সম্পর্কের মধ্যে সেটাও তোমাকে বলতে হবে, সেই বলাটা দরকার আছে। কনফিডেন্স ইজ ইয়োর কি, এই তোমার এই সম্পর্কের মধ্যে কনফিডেন্স আসতে হবে, যে আমার মানুষটা যদি আমাকে ভালোবাসে তাহলে আমাকে আমার মতন করেই ভালোবাসবে, সেটা তাকে বোঝাতে হবে আর তার কাছ থেকে এটা আদায়ও করতে হবে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার, আমি কি বলতে চাইছি সেটা তোমাদের বোঝাতে পারলাম। দ্য পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, যে তোমার যে পার্সোনাল ইস্যুটা আছে সেটা কিন্তু একটা রিজলিউশন মানে একটা পরিণতি পাবে। হুম, কনক্লুশন আর উইদিন রিচ, হ্যাঁ, যা আহ, আহ, নিষ্কর্ষ মানে নিষ্কর্ষটা তোমার এই সম্পর্কের মধ্যে যা ঘটতে চলে নিষ্কর্ষটা কিন্তু খুব
কাছাকাছি আছে। ইউর কমিটমেন্ট উইল বি টেস্টেড। তোমার সম্পর্কের যে এই যে কমিটমেন্ট আনতে হলে যে দুপক্ষকেই একটা জেদ্দোজেহেদ করতে হয়, দুপক্ষকেই নিজের পরিস্থিতিটা বুঝিয়ে দুজনকেই অ্যাকসেপ্ট করতে হয়, সেই জায়গাটায় কিন্তু টেস্টিং চলছে। ফায়ারি কমপ্লেট সরি ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, একটা এমন সময় আসবে, সেই সময়টা কিন্তু একটা ক্লাইম্যাক্সের সময় আসতে চলেছে, যেখানে আর কি লাক ইজ ইন ইয়োর সাইড, ইউ আর গুড এনাফ, আর মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। তোমার পার্টনার মেডিটেট করবে, ধ্যান করবে, কন্টেমপ্লেট করে ভাবনা চিন্তা করবে, আর লাক তোমার সঙ্গে আছে। তোমার যে পরিস্থিতি চলছে সেখান থেকে তুমি বেরিয়ে একটা সিদ্ধান্তে তোমরা, শান্তিপূর্ণ সিদ্ধান্তে তোমরা আসতে পারো। ওকে, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড ডেফিনেটলি। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, আর সেটা হতে চলেছে। হ্যাঁ, ইয়োর ড্রিম নিড আ পার্টি প্র্যাকটিক্যাল প্ল্যান। যা তুমি চাইছো এই সম্পর্কে, তো তুমি একটা মিষ্টি মিষ্টি মধুর সম্পর্ক ভেবে রেখেছিলে, কিন্তু হ্যাঁ, সব জায়গায় মিষ্টি মধুর সম্পর্কের পিছনে তার একটা খাটনি থাকে, সেই খাটনিটা তোমরা এই মুহূর্তে করতে চলেছো। Okay? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ইউর ফান।